আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব বাটা মাছ দিয়ে। এটা কিন্তু বাটা মাছ। বাটা মাছটা বেশ বড় বড় ছিল, এই জন্য আমি 2 পিস করে রেখেছি, কেটেছি আর কি। মাথারটা আর লেজেরটা পুচা আর কি একটা। এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আসলে আমার ছেলে মেয়ে মাছ খায় না, আমারই মাছ খেতে, এই জন্য আমার একার জন্য 3 পিসই দিয়ে দিছি। ওরা মাছ খেতে ভয় পায়। আর আমি যদি বেছে বেছে জাস্ট একটু দিই তাইলে। আর এখানে মাছটা ভাজি করে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে। আর ওখানে আছে কচুটা ভাপিয়ে নিলাম। এই সাইডের চুলা 2 চুলা আর কি, মাটির 2 চুলা, পাইপের চুলা। এক সাইডে মাছ ভাজি করে নিচ্ছি, আর এক সাইডে এই যে সরিষা পেঁয়াজ রসুন বেটে নিলাম। আর এখন কাঁচামরিচও বেটে নিচ্ছি। এখন কড়াইতে ভাপও দেওয়া হয়ে গেছে, কচুটা ভাপ দিয়ে নিছি, মান কচু। আর এখন কড়াইটা বসিয়ে তেল দিয়ে যে সরিষা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এই যে কচুটা দিয়ে দিলাম। কচুটা ভালো করে কষিয়ে নেব। এখনও কিন্তু বাজারেও কচু, এটাও বাজারে কচু। এখনও কিন্তু কচুগুলো ফুললো আর কি, মানে ভালো করে খাওয়ার উপযুক্ত বতি হয়নি। এরপরে আরও 15 দিন বা 20 দিন কি 1 মাস গেলে কচুটা পরিপক্ক হবে আর কি। এখনও কচি কচি মনে করেন, এই জন্য। নাহলে কচু যেরকম একেবারে রান্না করলে গলে যায় একেবারে, আর বতি হলে গলে সুন্দর হয়ে যায়, আর ফুলও থাকতে রঙও খারাপ হয়ে যায় এটা। এই যে গরম পানি দিয়ে দিছিলাম, এবার বলক চলে এসছে। এবার কচুটা রান্না করে দিলাম। এই যে মাছটাও দিয়ে দিলাম। আর এখন একটু জিরা এলাচ ফল আর ডালচিনি আমি একসাথে গুঁড়ো করে রেখে দিই, ওটা একটু দিয়ে দিলাম। ওটা ভেজে রেখে দিই। ওটাও আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।